আল্লাহ বলেন সুবহান। এই ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা, মেরাজের ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা। আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান আই ওয়াক্তান কালিলাতান কাসাব। আল্লাহ কই সারা রাত্র লাগায়া না, রাতের সামান্য অংশে আমি আমার বন্ধুকে ইসরা করাবো, ভ্রমণ করাবো। বাইতুল্লাহ থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান ফাড়ি দিয়া একবারে ৭০,০০০ নূরের পর্দা পার কইরা লামা কানে নিয়া আমি আমার বন্ধুরে লইয়া ২৭ বছর প্রেমের আলাপ করব। জোরে কন্না আল্লাহু আকবার। ২৭ বছর প্রেমের আলাপ কইরা আয়া দেখবে আমার বন্ধু বিছনাটা এখনো গরম, উজুর পানি এখনো গইরে যাইতেছে, যে শিকল ডাল লাগাইছিল যাওয়ার সময় এটা এখনো কটকটায় লড়তেছে। সময় কতক্ষণ লাগছে মনে করেন? হ্যাঁ, অল্প সময়, ২-১ মিনিটও না, হচ্ছে কম। আল্লাহ পাক দুনিয়ার টাইমকে অফ করে দিলেন, দুনিয়ার টাইমকে বন্ধ করে দিলেন। এ আমার বীরগড়ের পানিশ্বরের বন্ধুরা, বাবারা গো, একটা দেশের প্রধানমন্ত্রী যদি আরেকটা দেশের মধ্যে আসে, মনে করেন আমাদের দেশের মধ্যে যদি কোনো দেশের প্রধানমন্ত্রী আসে, সরকার বাহাদুর কি করবে? এয়ারপোর্ট বন্ধ করে দিবে, মেন রাস্তাগুলি বন্ধ করে দিবে ওনার সুবিধার্থে। আরেক দেশের মধ্যে আরেক দেশের বাদশা আসলে যদি মেন রাস্তাগুলি, এয়ারপোর্ট সব বন্ধ করে দিতে পারে, আমার আল্লাহ যে নবীর প্রেমে পড়ে তামাম দুনিয়া বানাইছে, ওই নবীরে নিবে আল্লাহর দিদারে। আল্লাহ পাক দুনিয়ার টাইম বন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ কই এ রাত্র এখন 10টা বাজো অথবা 12টা বাজো, 12টার মধ্যে দাঁড়ায় থাকো, আমি আমার বন্ধুরে লইয়া ফাঁকে দিয়া ২৭ বছর প্রেমের আলাপ করব। জোরে কন্না আল্লাহু আকবার। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামেলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন না, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গভীর রাত্রে বোরাগ চড়ে গেলেন আরশ মুআল্লা ইয়া রাসূলুল্লাহ। বলুন না, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গভীর রাত্রে বোরাগ চড়ে গেলেন আরশ মুআল্লা ইয়া রাসূলুল্লাহ। মেরাজেতে গেলেন নবী, দেখা করেন কাদের গনি, প্রেমের খেলা খেলে খোদা নবীজিরে লইয়া ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরা, বাবারা গো, জিবরাইল কয় আল্লাহ এত মহব্বত করে তো কোনো সময় ডাক দিলা না। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার বন্ধু আসবে আমার বাড়িতে। আমার বন্ধু কোন পোশাক পরে আসবে, কোন বাহন দিয়ে আসবে, আমার বন্ধু আসবে আমার বাড়িতে, আমি পছন্দ করে জান্নাতে তৈরি করে রাখছি, দৌড় মারো জান্নাতের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পায়া জান্নাতের মধ্যে ঢুকতে চাই। যখন জান্নাতের গেটের মধ্যে গেলেন, বাহির ভিতর থেকে বলতেছে, কে মান আংতা, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল। কো কেন? জান্নাতে ঢুকতে চাই। কো ঢুকতে পারবা না? আরে আল্লাহ পাঠাইছে, কো পাঠাইতে পারে। জান্নাতের মালিক যিনি, তিনার সার্টিফিকেট ছাড়া, তিনার অনুমতি ছাড়া তোমাকে জান্নাতে ঢুকতে দিব না। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের মালিকানা দিয়ে দিছে আমরা দয়ার নবী মায়ার নবীকে। নবীজির সুপারিশ ছাড়া, নবীজির অনুমতি ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে
জোরে কোন পারবে? জিবরাইল যদিও আল্লাহ পাঠাইছে, যিনি জান্নাতের মালিক, উনার সার্টিফাই ছাড়া, উনার অনুমতি ছাড়া জান্নাতে ঢুকতে পারবা না। জিবরাইলে ডাক দিয়া কয়, এর রিদওয়ান ফেরেশতা, জান্নাত তো আল্লাহ বানাইছে, জান্নাতের মালিক আবার কে? তুমি জানো না জান্নাত বানাইছে আল্লাহ, মালিক হইল নবী কামলেওয়ালা আখিরি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল দেরি করে নাই, দৌড় মারছে আমার নবীর দরবারে, যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতে ঢুকতে চাইছিলাম, যে কোনো কারণে আল্লাহ আমারে পাঠাইছে, কিন্তু রিদওয়ান ফেরেশতা তো আমারে ঢুকতে দেয় না। আমার নবী জানে কি জানে না? আরে জোরে কন্যা, জানে কি জানে না? জিবরাইল, জিবরাইল, তুমি জান্নাতে ঢুকতে চাও, জান্নাতের তালা খোলার চাবি হইল আমি নবীজির নাম মোবারক। যাও যাও, জান্নাতের গেটের সামনে যাইয়া আমি নবীর নাম বলবা। আমি নবী তোমারে বলে দিলাম, বলতে দেরি হবে, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। যত কিছু করো নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ। এই কথায় আমরা বলি না, এই কথায় আমরা বলি না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এবার জিবরাইলে দেরি করে নাই, জান্নাতের গেটে যায় আমার নবীজির নাম মোবারক বলছে। সুবহানাল্লাহ। জান্নাতের গেট খুলে গেল, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন, যায় দেখতেছে 5টা কাম্মা বিশিষ্ট একটা ছাদ, চতুর্দিক দিয়ে কোনো বেড়া নাই, মাঝখানের যে পিলারটা এটার মধ্যে আমার নবীজির নাম মোবারক লেখা, সামনের 2 পিলারে একটার মধ্যে লেখা আলী রাদিয়াল্লাহু তাআলা, আর একটার মধ্যে লেখা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিছনে 2টা পিলার, ওই 2 পিলারের মধ্যে নাম লেখা, একটা হাসান আর একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কন্না আল্লাহু আকবার। মাঝখানে যে পিলারটা, ওই পিলারের আপনার সাথে একটা নূরের টেবিল, ওই টেবিলের মধ্যে 70,000 ফেরেশতারা আমার দয়ার নবী মায়ার নবীজির মেরাজের পোশাকে নিয়ে চতুর্দিক দা ঘুরতেছে, আর আমার নবীর শানে তাজিম করতেছে আর বলতেছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মগজ কোরআন রূহে ঈমান জান দিল, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে কোন আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা আমার নবীর মেরাজের পোশাকে তাজিম করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন জিবরাইলকে দেখছে 70,000 ফেরেশতা এক বাক্যে ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমার কাজ তো হইল নবীদের কাছে ওহী নিয়ে আসা যাওয়া করা, তুমি এখানে আসলা কেন? এই ফেরেশতারা তোমরা যে পোশাকের তাজিম করতেছো, এই পোশাক আমি তোমাদের কাছ থেকে নিয়ে যাব, এই পোশাক আমি তোমাদের কাছ থেকে নিয়ে যাব। 70,000 ফেরেশতারা চিৎকার মেরা ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমরা শুনেছি এই পোশাক পইরা নবী আল্লাহর দিদারে আসবে, আমরা নবী দেখি নাই, এই পোশাক নিয়ে আমাদেরকে নবী দেখা থেকে মাহরুম বানায় না। জিবরাইলে ডাক দিয়া কই, ফেরেশতারা আরে, ও ফেরেশতারা একটু অপেক্ষা করো, এই নূরের পোশাক পরিধান করিয়া দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমাদের মধ্যে আগমন করবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ কই, জিবরাইল একটু ডাইনের সামনে যাও। জিবরাইল কই, আমি সামনে গেলাম, যাই দেখতেছি অনেকগুলা বুরাক, বারকুন থেকে বুরাক, চোখের এক পলক হইল 1 কদম, চোখ দিয়ে যতটুক দেখা যায় এটা হইল 1 কদম। কেমন দ্রুতগামী!
রকেট চেয়ে আরো বেশি, হেলিকপ্টার টেলিকপ্টার জাহাজ এখান থেকে আরো বেশি গতি। এবার জিবরাইলে তাকায়া দেখতেছে অনেকগুলা বুরাক হৃষ্টপিষ্ট তাজা সুন্দর সুন্দর। একটা বুরাক পাশে দাঁড়ায়া চোখের পানি নাই, চোখ দিয়া রক্ত পড়তেছে, কাঁদতেছে, পানির পরিবর্তে রক্ত পড়ে, শরীরটা দুর্বল হয়ে গেছে, হাড্ডিগুলি মানে ঘনা যায়, এমন অবস্থা ধাক্কা দিলে পড়ে যাবে, দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জিবরাইল কয় আশ্চর্য কারবার, সবগুলা বুরাক হৃষ্টপিষ্ট জান্নাতি, কিন্তু এই বুরাকটা তো দুর্বল কেন? দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, চোখ দিয়া পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়ে। জিবরাইল কয় আশ্চর্য বিষয়টা জিজ্ঞাইতে হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম এই বুরাকটার পাশে গিয়া দাঁড়ায়া ডাক দিয়া কই, বুরাক রে, এ বুরাক, সবগুলি বুরাক হৃষ্টপিষ্ট তাজা, তুমি এত দুর্বল কেন? তুমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ, তোমার চোখ দিয়ে পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়ে, তোমার এই অবস্থা কেন? বুরাকটা ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো না আমি একজনের প্রেমের পাগল। সূরা কন্যা আল্লাহু আকবার। এ বুরাক, তুমি আবার কার প্রেমে পাগল? জান্নাতে আরামে আছো, এসে আছো, আবার কার জন্য পাগল? এবার বুরাকটা ডাক দিয়া কয়, জিবরাইল, আমি যার প্রেমে পাগল তারে যদি না বানাইতো আল্লাহ জান্নাত বানাইতো না, বুরাক বানাইতো না, তারে যদি না বানাইতো আল্লাহ তুমি জিবরাইল রে বানাইতো না। কারে তিনি কে? তিনার কি পরিচয়? তিনি হচ্ছেন যাকে আল্লাহ বানাইছেন সবার আগে, পাঠাইছেন সবার শেষে, ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার। বুরাকটা কয়, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। বলেন মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি, বলুন না, আমি মদিনার পাগল, আমি। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলবালি মোর মদিনারি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বুরাক, তুমি নবীর পাগল? হ্যাঁ জিবরাইল, আল্লাহ পাক যখন আমাদেরকে বানাইলেন, আল্লাহ বলছিল নবী নাকি একটা বুরাকের মধ্যে আরোহণ করে আল্লাহর দিদারে যাবে, মেরাজ করবে। সেদিন থেকে লক্ষ লক্ষ বছর ধরে আমি নবীর প্রেমে কান্দি। আরে আপনি যদি আপনার আপন পীর মুর্শিদের জন্য ফানা হইতে পারেন, পাগল হইতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার পীর মুর্শিদের সামনে পাইবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বুরাকটা নবীর জন্য দেওয়ানা, বুরাকটা নবীর পাগল হইয়া কান্দে। জিবরাইল রে, একদিন, দুই দিন, তিন দিন নয়, লক্ষ লক্ষ বছর ধইরা আমি নবীর প্রেমে কান্দি। জোরে কন্না আল্লাহু আকবার। নবীর ইনি আমার মধ্যে আরোহণ করাইতে পারবো? জিবরাইলে কই, যে বুরাকটা নবীর জন্য তো দেওয়া না, এই বুরাকটার তো নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? এবার বুরাকটা লইলেন, আমার নবীজির মেরাজের পোশাক মোবারকটা লইলেন, লইয়া জিবরাইল আলাইহিস সালাম দৌড় মারছে মক্কায়। যায়া দেখে আমার নবীজি হুজরা মোবারকে শায়িত, কোন কোন বর্ণনায় আসছে উম্মে হানির ঘরের মধ্যে শায়িত। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লাল্লাহু ইয়া রাসূল। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া
মক্কায় আসলো দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইল নবীজিকে শোয়া ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা সেই খুশিতে সবাই পড়েন দুরূদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ নবীকে বিশ্রামে পায়া জিবরাইলে রই দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইলে রই দাঁড়ায়া ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলা ইয়া রাসূলুল্লাহ সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লাল্লাহু মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূল এবার জিবরাইল দেখে আমার নবীজি আরাম করতেছে ঘুমাইতেছে আসলে কি আমার নবী ঘুমায় আমার নবীর চক্ষু মুবারক ঘুমাইলে কিন্তু নবীজির অন্তর মুবারক ঘুমায় না আমরা ঘুমাইলে চোখও ঘুমায়া যায় অন্তরও ঘুমায়া যায় ঠিক কিনা বলেন কিন্তু আমার নবী ঘুমাইলে চক্ষু মুবারক ঘুমায় অন্তর মুবারক ঘুমায় না এবার জিবরাইলে কোনে যায় আমার নবীর মাথা মুবারকের দিক দিয়া কোনে যায় আমার নবীজির পা মুবারকের দিক দিয়া আরে যেই নবীর নাম না নিলে জান্নাতের গেট খুলে নাও যেই নবীর জন্য হুরগেল মান্ডা পাগল যেই নবীর জন্য দুনিয়ার সব পাগল আসমানের ফেরেশতারা পাগল সব নবীরা চাইছিল আল্লাহরে দেখার জন্য আল্লাহ দেখা দেয় না কিন্তু আল্লাহ ওই নবীরে নিজে আল্লাহর কাছে নিয়ে যায় এই নবী কোনোদিন চাই না আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি যদি নবীরে ডাক মারি বেয়াদবি হয়ে যাবে আজকে এক শ্রেণীর ভাইয়েরা বলে জিবরাইলে জানাইলে বলে নবী জানে নাইলে বলে নবী জানে না জোরে কন্যা নাউজুবিল্লাহ কোথায় জিবরাইল আর কোথায় আমার নবীজি জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল অনেক চিন্তা ভাবনা করার পরে জিবরাইলের জিহ্বাটা আমার নবীজির পা মোবারকের তালু মোবারকে লাগাইছে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইলের জিহ্বা আমার নবীজির পা মোবারকের তালু মোবারক এবার আমার নবী ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল তুমি কেন আসলা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি নবীজি মক্কা শরীফে আপনার স্ত্রী খাদিজাকে হারায়া আপনার স্ত্রী এই মাস্টারটা একটু বাড়াই দাও আপনার স্ত্রীকে হারায়া আপনার চাচা আবু তালেবকে হারাইয়া আপনি একা হয়ে গেছেন আপনি কান্দেন আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ পাক আপনার এই কষ্টকে দূর করার জন্য আল্লাহ পাক আপনাকে আল্লাহর দিদারে নিয়ে যাবে সবার শেষে বক্তব্য দিলেন আমার নবীজি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করলেন এরপরে আমার নবী কয় আনা লা ফাকরাক আমি নবী ফকর করি না আমারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না সর্বপ্রথম বানাইছে আমি নবীকে জোরে বলেন সুবহানাল্লাহ আমারে আল্লাহ পাঠাইছে সবার শেষে আনা লা ফাকরাক জোরে বলেন সুবহানাল্লাহ কামিলাম সভাপতি বিশ্ব সভার সভাপতি সভাপতি মজলিসে বক্তব্য রাখে সবার আগে না পরে জোরে বলেন আগে না পরে আমি হইলাম বিশ্ব সভার সভাপতি পাঠাইছে সবার শেষে আনা লা ফাকরা আমি নবী ফকর করি না এ নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন আল্লাহর দিদারে আপনারা কাউকে নেই নাই আমারে নিয়ে যাচ্ছেন আনা লা ফাকরা আমি নবী ফকর করি না সুবহানাল্লাহ এ নবী রাসূলরা আমি নবী জান্নাতে ঢুকবার আগে কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবেন না আনা লা ফাকরা আমি নবী এত ফকর করি না এ নবী রাসূলরা আল্লাহ পাক আমাকে দিয়েছেন কাউসার কি দিয়েছেন
অন্য কোন নবীকে দেয় নাই। আনা লা ফাকরা, আমি নবী এত ফকর করি না। এ নবী রাসূলরা, আল্লাহ পাক আমাকে দিবেন সুপারিশের অধিকার। আমি নবীর সুপারিশ করবার আগে কেউ সুপারিশ করতে পারবে না। সর্বপ্রথম সুপারিশ আমার গ্রহণ করা হবে। আমি নবীকে আল্লাহ পাক বলবেন ইসবাতু সাফা, নবী যত খুশি তত সুপারিশ করেন। ও সালতু উতা, যত খুশি তত চান, যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। হাসরের মাঠ আপনার কান্দার না, মাথা উঠান, যাকে ইচ্ছা তাকে সুপারিশ করেন। জোরে কন্না আল্লাহু আকবার। ও আনা লা ফাকরা, আমি নবী ফকর করি না। আমরা দয়ার নবী মায়ার নবীর কোনো উদাহরণ